আপনার ভিতরে যত জ্বালা পোড়া আমার দিয়ে যান, আপনি তবু সাধ্য। আমার নবী বারবার আজরাইলকে বলতেছিল, আজরাইল রে, মৃত্যুর যত কষ্ট আছে আমার দেহের উম্মত দিও। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসা ছিল। এই হাদিস কানা আলী মাত্র বর্ণনা করতে পারছে। আমার নবী বলে, আমি জবান দিয়ে শুনছি, আমার নবী ইন্তেকালের আগে বলে, আলী রে, একটা ছাগলকে সবাই ছাড়া যদি কেউ চামড়াটা ছিলে ফেলে যত কষ্ট না হয় তার চাইতে বেশি কষ্ট আমি মৃত্যুর যন্ত্রণা। আমি বলেন এই হাদিস একমাত্র আমি শুনছি, আর আয়েশা শুনছে, আমার বিবি ফাতেমা শুনছে, আর হাসান হোসেন শুনছে। আমার নবী বারবার বলতেছে, আলী রে, আমার উম্মতরে বুঝাইয়া বলবি, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। বেচারা আমি দেখবো মরার কথা মনে করে কার চোখ দিয়ে পানি, আল্লাহ যাদের চোখে পানি পড়বে তাদের মাফ করে দিবে, তাদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ আমার সামনে বসে আলেমুল আমার কান্দে, তোমার নবীও তো মৃত্যুর কষ্ট অনুভব করে কাঁদছে। আমার নবী বারবার বলছে, আয়েশা রে, মৃত্যু এত ভয়ঙ্কর যদি আমি নবী আগে জানতাম, আমি নবী সারাটা জীবন মৃত্যুর যন্ত্রণার বয়ানি করতাম। নবীর যদি বাংলার জমিনে আসাদপুরের মতো কোন বেঈমানের বাচ্চা গালি দেয়, আসাদপুরের মাইরা বেহুশ করে ফেলাইছে, ফেরামসের জমিনে এই কুত্তা ফেললে বাংলাদেশে আয়, যে এয়ারপোর্ট দিয়ে তুই নামবি ওই এয়ারপোর্টে তোর বুঝে ফেলবো, ওই এয়ারপোর্টে তোর মাইরা ফেলবো, ওই এয়ারপোর্টের মধ্যে তোর মাইরা ফেলবো, এয়ারপোর্টের মধ্যে মাইরা ফেলবো। আল্লাহ যারা আওয়াজ দিয়েছে তোমার নবীর পক্ষে, এদের মৃত্যু আসান করে দিবা। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইকে পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা আল্লাহর বাড়ি যাইবার পর আল্লাহ জিজ্ঞাসা করছে আমার জন্য আনছেন কি, চট করে বলে ফেলেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আমার জীবনের যত নির্ভেজাল ইবাদত আছে, পবিত্রতা আছে, কুরবানি আছে, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মৃত্যু, আমার জীবিত, আমার সব তোমার জন্য রয়েছে। সুবহানাল্লাহ, আসতে বলবে না, জোরে বলতে হবে, জোরে জোরে। আমার জীবনে সব রয়েছে তোমার লেগে। আল্লাহ নবীর কাছে ছেড়ে দেয় নাই, আসসালামু আলাইকা ইয়া নবী, আমি আমার জীবনে যত ভালোবাসা সব আপনারে দিয়ে দিলাম। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا.
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নামাজ তিনি না জোরে নেন। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আর দুরূদ ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে যায় না। অতএব কারো জবান বন্ধ না রেখে দুরূদটা খুব প্রেম লাগায়া মদিনায় যাওয়ার আশা লইয়া ময়মনসিংহের মানুষ, আমি জানি অনেক ইসলাম প্রিয় মানুষ, ময়মনসিংহের মানুষ, ইসলামের জন্য জীবন দেওয়ার মানুষ। আপনার এই দেশের জন্ম নিয়েছে গওহরপুরী সাহেব, যিনি পৃথিবীতে কোনোদিন কারোর সামনে মাথা নত করেন নাই। আপনাদের এই জমিনে জন্ম নিয়েছেন শায়েখে বালিয়া, কথা ঠিক না? অতএব এই জমিনের মানুষগুলা ইসলাম প্রিয়, আমরা গোপালগঞ্জ জেলার এতদিন জানতাম। এবং আপনারা ভদ্র, সুস্থ, শান্ত, এমন কোনো কাজ করবেন না যেন আমি অভদ্র বলতে আপনাদের প্রতি বাধ্য হই। অতএব মাইকের আওয়াজ বাড়াও, টন বাজ বাড়াও, মাস্টার বাড়াও। মাইকেলা কই? গুলির মতো আওয়াজ দাও, আরো বাড়াও, একসাথে আরো বাড়াও, মাস্টার বাড়াও, ভ্যাস বাড়াও, ভাগাল বাড়াও। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে? এই দুই হাত উঠে বলতে পারবেন? দেখেন দেখেন দেখেন, এই হাজার হাজার মানুষ হাত দুটা উঠবে খুব দ্রুত, নামবেও খুব দ্রুত। রেডি? হ্যাঁ, উঠাইতে কইনি, রেডি করতে বলছি। একসাথে উঠবে, একসাথে নামবে। সর্বময় ক্ষমতার মালিককে? নামান আর একবার উঠবে। এখানে এসে তৌফিক কে দিছে? নামান। তাহলে বোঝা গেল, যদি কখনো মানে প্রধানমন্ত্রী বলে ইসরায়েলি বেজন্মাদের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য আমাদের ফিলিস্তিনে যেতে হবে, রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? রাজি আছেন? আমাকে হাত দেখায় না। কিরে, তাকবীর দেওয়ার মতো কোনো চান্দু নাই? তাকবীর আমি শিখাই দিই। আজকে মনে হয় বললাকে ভালো হয়েছে, বললাকে ভালোই কাটাইছে, বুঝতে পারছি। আনন্দ আছে, পিনিক ভালোই আছে শরীরে। রেডি? আমি তাকবীর দেব, আওয়াজটা সেভাবে হতে হবে। প্রথম আওয়াজ দিবে যারা বিয়ে করছে, বিয়ে তলার গলা পরিষ্কার করেন। রেডি? অবিবাহিত আলারা, তোর আওয়াজ দিয়ে কিন্তু তোরা ঠকিস না। লিল্লাহে তাকবীর। বিবাহিত, এবার অবিবাহিত। লিল্লাহে তাকবীর। এবার একসাথে
লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো। ফিলিস্তিন, ফিলিস্তিন। ইসরাইল, ইসরাইল। নির্বাচন ধ্বংস হোক। নারে তাকবীর। আওয়াজ দিছে কিন্তু যারা দাঁড়াই রয়েছে এরা জানাজায় খারাইছে, হাত উদ্বাইন্দা জানাজায় খারাই রয়েছে। মজা করে 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, বসে পড়েন। 1 মিনিট 13 সেকেন্ডের মধ্যে বসে পড়তে হবে। একটা লোক দাঁড়িয়ে থাকতে পারবে না। বসেন, বসে পড়ো। জায়গা নাই তো এতটুকু প্যান্ডেল করছে কে? কমিটির ধরে পিঠাবে নজর করে এতটুকু প্যান্ডেল করছে কি? আল্লাহু আকবার জোরে বলেন তো। ক্যামেরা নামান যাবে না, তুমি বসো, তুমি পিছনে যাবে। ক্যামেরালারা আইসে কষ্ট করে আমার বাঁশ দেওয়ার লেগে আসুন করা আমাকে বাঁশ দিতে হবে, বুঝেন না? এই মিডিয়ার দ্বারা কোনো ফায়দা নাই, আমাকে বাঁশ দেওয়া ছাড়া। কতক্ষণ না কেন এই মিডিয়া আজকে মামুল হক জেলখানায় পাঠাইছে। এই মিডিয়া রফিকুল ইসলাম মাদানির জীবন থেকে 2 বছর চলে গেছে। বড় বড় ওলামা একরাম আজকে জেল কাটছে এই মিডিয়ার কারণে। আর আমাকে বাস দিতে আইছে, চুপ করে বলে থাকে দিক বাস, নো টেনশন। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। এই হ্যালোসিং আলোটা বন্ধ করতে হবে। মাইকেলা কই, এটা রফ করো। এই হ্যালোসিং বন্ধ করো দ্রুত। চোখের বাল লাগে, হ্যালোসিং লাগবে না, এটাও বন্ধ করো দ্রুত দ্রুত। সময় 1 মিনিটের ভিতরে কাজ করবা, খুব দ্রুত যাও। এটা কি লেগে দিছো চোখের উপরে? মগাগুলি দিবে না পিছনে না সামনে? চোখের উপর দিয়ে দিয়েছে, তাহলে 2টা একটা দিয়ে দিয়েছে, 4টা দিয়েছে আমার দিকে। জলদি বন্ধ করো, জলদি যত 4টা হ্যালোজিং সামনেতে বন্ধ করো। একসাথে বলতে হবে, জলদি যাও, ওই লাইন কেটে দাও। একসাথে বলবেন সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। কুরকুসি কান্দা কোরআনী এতিমখানা তালদিঘি মাদ্রাসা কর্তৃক আয়োজিত তারাকান্দার ঐতিহ্যবাহী ময়মনসিংহের ঐতিহ্যবাহী মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ, এই ময়মনসিংহের সিংহপুরুষ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা আল্লামা আব্দুল হক সাহেব দাওয়াত বরকাতুল আলিয়া হুজুর আসছে, চলে গেছেন। আজকের মাহফিলের সহসভাপতি হাফেজ মাওলানা মিরাজুল হক, উনিও নেই। হযরত মাওলানা সাইদ সাইফি সাহেব কে একজন আছে, যাক একজন থাকলে। আজকের মাহফিলে আমার আগে ওয়াজ করেছেন উদীয়মান তরুণ বক্তা সুবর্ণা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী, আল আমিন বিন মাহমুদ সাহেব, হাবিবুর রহমান খান যুক্তিবাদী, ইনামুল হাসান নুরি, মাহফিল পরিচালনায় উপস্থাপনায়। আল্লাহ যদি আমাদের ভালো রাখেন, সুস্থ রাখেন, ওই আল্লাহর প্রশংসা যতদিন বাঁচবো আল্লাহর গুণগান গাইব। কথা ঠিক না ঠিক? যতদিন গাইব, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওইটা রাখলা কেন? যেটা বেশি ডিস্টার্ব করে হেঁটে রাখছে না, একটাও থাকবে না, ওটা অফ করো। আমার বাইরে আমার দেখতেছে, অন্যদিক ঘুরে দাও। এই ভালো কথা, অন্যদিক ঘুরাও, অন্যদিক উপরের দিক দিয়ে দাও।
উপরের দিক দাও, তাই দিয়ে চলবে। উপরে যে সামিয়ানার দিকে দাও, সামিয়ানার দিকে দাও, আলোটা নিচে পড়বে এমনি। ঘুরাও, ঘুর গো না দিয়া দিয়েছে, মানে এমন জিবরাইলের মতো বাইন্দা দিয়ে দিছে। কোন বেটা তুই কোন, তার কোন আল্লাহ। এখন আমার কাছে মনে হইতেছে খুব ভালো জায়গায় আছে, গোড়া জামের মতো মনে হয়েছিল। কথা ঠিক না বেটে? কি এখন আপনাদের দেখতে অসুবিধা হয়, কষ্ট হয় না তো? মারহামা বলেন তো। তাহলে এইটা চালান, এটা চলো। আল্লাহ শুধু একটা কথা বলবেন, আর কমানো লাগবে না, ওইটা থাক, হইছে, তুমি যাও, তো ভালোই পাবো, জায়গাটা থাক। শুধু একসাথে বলবেন, আলোচনা যত সময় আল্লাহ আমাকে দিয়ে করাবেন, আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। টেস্ট করে দেখবো। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আল্লাহ আমি বলছি উল্টা হয়েছে, উল্টা বুঝতে পারছি, অসুবিধা নেই। আপনারা সবাই থাকবেন না ইনশাল্লাহ? বলেন তো। কলস লয়ে আইছো? তুমি না কানলে আমি তোমার পিঠা কোথায় করে কান্দাম। মগা কোথায় কান্দানের মালিক কে? আমি কে? আল্লাহ। শুধু একটা কথা বলবেন, এই দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেটি? এই যেই চাঁদে আপনারা বসছেন, এই চাঁদটা যখন উদিত হইত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রাজুলু ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যেরকম মারহাবা। এই চাঁদটা উদিত হওয়ার সাথে সাথে আমার নবী একটা দোয়া পড়তেন, আমার সাথে আগে পড়েন, দিলটা নরম হোক। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। বাজান এই দোয়াটা যদি সকাল বিকাল কেউ ঠিক মতো পড়ে, 1 বছরে হায়াত আপনার বেড়ে যাবে। এই যে রজব মাসে আপনি পড়বেন, আগামী রজব মাস পর্যন্ত আল্লাহ তাকে নেক হায়াত দান করবে। যদি আপনি কবরে চলে যান এই 1 বছরের ভিতরে, আল্লাহ পাক কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেবেন। আমরা হলাম এই দুনিয়া অস্থায়ী বাসিন্দা, আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। কথাটা বাস্তব না অবাস্তব? যদি এই কথাটা বাস্তব হয়, এটা দুনিয়ায় যত সিটারি বাটপারি, যত মানুষকে মানুষ ঠকানো, দুনিয়ায় যা কিছু করি, যদি এই জিনিসটা বুঝতাম যে আমরা চলে যেতে হবে, আমার মনে হয় কোনোদিনও মানুষটা পাপের কাজ করতো না, ঠিক না? আল্লাহ যেই মাস আপনারা বসছেন, আপনি কি জানেন এই মাসটা কত কষ্টের মাস আমার নবী? এই মাসে 4 তারিখ আমার নবীর কলিজার টুকরা চাচা আবু তালেব মারা গেছে। আমার নবীর জীবনে যত কষ্টের মাস আছে, সবচেয়ে বেশি কষ্টের মাস হলো এই মাসটা। এই মাসের 4 তারিখ আমার পীর হাবিবের চাচা আবু তালেব মারা যায়। যে আবু তালেব যতদিন বেঁচে ছিলেন বাবা, জীবনে কোনোদিন আমার নবীর গায়ে একটা নগের আচরও কেউ দিতে পারে নাই। এই ময়মনসিংহের তারাকান্দার বাইরে আমার নবী যেদিনকে চলে গেলেন, নবীর চাচা মারা গেলেন সন্ধ্যার দিকে। পরের দিন সকালবেলা আমার নবীর মায়ের শুরু করে দিল, এমন মায়ের গুলা মারল পৃথিবীর ইতিহাসে সেটা বলার মতো। আমার নবী শুধু বারবার বলতেছিল, চাচারা
আমার চাচা আবু তালেব গতকালকে মারা গেল, আর আপনারা আমাকে এইভাবে মারলেন। উতবা বিন রবিয়া বলতেছে, তোরে মারবো দেখি তোরে এখন কে ঠেকায়। বাবা, তখন আমার নবী কাবা ঘরের দরজা ধরে কাঁদতেছিল আর বলতেছিল, আল্লাহ, চাচা চলে গেছে, তুমি ওকে আমারে ভুলে যাইবা। আল্লাহ বলে, নবী, সারা দুনিয়ার মানুষ আপনারে ভুলে গেল, আমি রব আপনাকে বলবো। আরো জোরে বলতে হবে, দুনিয়ার সবাই আপনাকে ভুলে গেল, আমি বলবো না। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আপনার যখন এই দুনিয়ায় কোনো গার্ডিয়ান ছিল না, আপনি এতিম ছিলেন, মক্কায় আপনার কোনো অভিভাবক ছিল না, তখন আমি আল্লাহ তাকে দেখে রেখেছি। আমি আপনাকে এখন ভুলে যাব প্রশ্ন ওঠে না, বরং তো সারা দুনিয়ার বেঈমান আপনাকে হিট করবে, আমি আপনাকে কুলের মধ্যে আদর করব। আরো জোরে বলতে হবে। বাবা, আমার নবী এমন একজন মানুষ ছিলেন, জীবনে কোনোদিন কাউকে একটা বকা দেন নাই, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়েছেন। শোনেন কোরআনে কি বলে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। কোরআন তেলাওয়াত শুনে যান, আল্লাহু আকবার জোরে বলবেন, জীবনে হাড়ের রোগ হবে না। মাস্টার বাড়াও মাইকেলা, এবার আর একবার হবে। سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। মুসা আলাইহিস সালাম ছিলেন এই দুনিয়ায় বনী ইসরাইলের নবী। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। হে মুসা, আমি তোরে বানিয়েছি বনী ইসরাইলের নবী। হে মুসা, আমি তোর ভাই হারুনকে বানিয়েছি বনী ইসরাইলের নবী। হে মুসা, আমি তোর শ্বশুর শুআয়বকে বানিয়েছি বনী ইসরাইলের নবী। আর আমার নবী মুহাম্মদকে বানাবো, কুল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, সারা পৃথিবীর নবী। জোরে 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 জোরে, আমার নবীকে বানাবো সারা দুনিয়ার নবী, যার চেহারার দিকে একবার তাকাইলে জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে, যার চেহারার দিকে একবার তাকাইলে ক্ষুধা লাগবে না। আরো জোরে করুন বাজান। আমার নবী এমন একজন মানুষ ছিলেন, উলামা একরাম জানেন, শামাইলে তিরমিজিতে আসছে, আমার নবীর চেহারা দেখে সাহাবা একরাম মাসকে মাস যুদ্ধ করতেন। জোরে 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 জোরে। খন্দকের যুদ্ধ, যেটাকে আহজাবের যুদ্ধ বলা হয়, এই যুদ্ধের সম্পর্কে একটা সূরাই নাযিল হয়েছে, সূরা আহজাব। জোরে বলেন মারহাবা। সূরাটার নাম কি? আহজাব শব্দের অর্থ গর্ত, খাল। দিলটা এখন নরম করবেন, আমি জানি না এই মাহফিলে কার মা নাই, কার বাবা নাই। আমি গোপালগঞ্জের সন্তান, আপনি বীরত্ব মহিন সিংহের সন্তান। যদি একটা কথা বলবেন, এই দুনিয়া থাকতে যায়, ঠিক না? ঠিক জোরে বলো।
থাকতে পারবেন? দুনিয়ার সব মেনে নিব, নবীরে কেউ গালি দিলে জায়গায় পিটাই দিলে বানাবে। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখুন আমাকে আমার লাগে হাত উঁচু করে দেখা যাবো। রাজি আছেন কি? তাকবীরে তারা দেন জানি। এই রাখো রাখো রাখো। মাহফিলের মাঝখান থেকে একজন সিংহ পুরুষ, ময়মেন সিংহ, মোমেন সিংহ, এটা ময়মেন সিংহ না, মোমেন সিংহ, মোমেনদের সিংহ পুরুষ। কথা ঠিক না বেটে? মাহফিলের মাঝখান থেকে একটা সিংহ পুরুষ লাফ দিয়ে দাঁড়ায় দেখাই দিবা আব্দুল হক সাহেবের মতো। পৃথিবীর সব মেনে নিব, আমার নবীর কেউ গালি দিল জায়গায় পিতে ফেলবো। আজকে আলেমুল আমারে গালি দেয়, আলেমুল আমারে জেলখানায় ভরে নিয়ে হাত পা বাইন্দা বেরি লাগায় ঘুরায়, আর পরিমণের মতো নটটুকি মনে হয় শ্বশুর বাড়ি যায়। কথা ঠিক না ঠিক? আজকে যদি আমরা আলেমরে এক হইতাম, কোন আলেমকে কারাগারে রাখতে পারতাম। একজন আর একজনে কেমনে বাস দেবে, কেমনে কি গরম ডিম দিবে, এই তিনটাই দেবে। কথা বল না কেন? শুধু এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন। দুনিয়ায় যে মানুষটার জন্য আল্লাহ সারা দুনিয়া বানিয়েছে, ওই মানুষটার যদি কেউ গালি দেয় অথবা তার চরিত্র নিয়ে কেউ কথা বলে, তার সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। রাজা শুনে নাই, রাজা শুনে কিন্তু হাত আল্লাহ খারাপ করে মাহফিলের মাঝখান দিয়া গলা ভাঙিয়া দেবে। ও দুই ভাই কাজে করে গলা ভাঙবা, ওইটা ভালো। হ্যাঁ, আর নবীর পক্ষে স্লোগান দিয়ে গলা ভাঙবা, এটা তোমার কষ্ট। নবীর পক্ষে যদি কারো গলা ভেঙে যায়, আমি দলিল দিয়ে গেলাম, হাউজে কাউসারের পানি দিয়ে তোমার গলা কাল্লা পরিষ্কার করে দিবেন। মগা কোথাকার গলা ভেঙে দেবে। এই দানের শিশার নৌকা করে গলা ভাঙবা না। আল্লাহ আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো? এবার ইনশাআল্লাহ বলেন। কষ্টে বুকটা তখনই ফাটে যখন দেখি মামুনুল হক আজকে 2টা মামলায় জামিন পেয়েছে। অতি শীঘ্র হয়তো আমাদের মাঝে ফিরে আসবে কিনা জানি না, তবে সবচেয়ে বড় কষ্ট লাগে মামুনুল হকের ছোট 2টা বাচ্চা যখন কোর্টের সামনে বাবারা দেখতে যায়। সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন দেখি মামুনুল হকের ছোট বাচ্চাটা বাবার ধরার জন্য হাতটা বাড়ায় দেয়, হাতের মধ্যে বড়ি থাকে, বাবা সন্তানটার পিকু একটু আদর দিতে পারে না। বাবার জানা সন্তান কবু, বাবার কষ্ট সন্তান কবু ভুলতে পারে না। মালিক তুমি ভালো রাখো সকলের বাবা, মালিক তুমি ভালো রেখো সকলের বাবা। বাজান বুকটা তখনই ফেটে যায়, মামুন ছোট বাচ্চা গুলার ধরে আদর দিতে পারে না। পুলিশ ধাক্কা দিয়ে যখন সরায় না, বুকের মধ্যে এত কষ্ট বলা যারা কেউ হাজার হাজার মানুষের চোখের পানি যে তোমার কাছে ভালো লাগে, এরও ছিলে তুমি আমার ভাইয়ের চোখের পানির খাতিরে কারাবন্দে আলেমুল আমাকে মুক্তির ব্যবস্থা করে দাও। বাবা
জেল তো আমার নবীও খাটছে, ঠিক না? 3 বছর আমার নবী বিনা অপরাধে জেল খাটছে। ইউসুফ আলাইহিস সালাম 7 থেকে 12 বছর জেল খাটছে। জেল খাট এটা আলেম ওলামার সুন্নাত না, নবীদের সুন্নাত। কথা বলেন এবারে এই মগা ইয়াবা করে উঠবে আর কান কো ভাড়া লাগা করে। এটা মুমতাজের প্যান্ডেল পাইতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। আলেম ওলামা কারামুক্ত হোক, আপনারা চান না? সবাই চান? চান? আল্লাহ হাতগুলো কবুল করেন। আল্লাহ দেখেন এর আলেমদেরকে কত ভালোবাসে, আল্লাহ এর আলেমদেরকে কত ভালোবাসে। যদি আলেমদেরকে ভালো না বাসতো, আলেমদের মুক্তি হিসাবে এরা হাত উঁচা করে তোমার কাছে একটা দরখাস্ত দিত না। আল্লাহ বিশেষ করে দেয় হাতের উসিলায় আলেমদের মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। বুঝলেন, আমার নবীও জেল খাটছে, ঠিক না বেটি? আমি বলতেছিলাম, আমার দিকে দেখেন, সূরা আহজাব, বেঈমান গুলো 1000-এর উপরে, 3000-এর উপরে বেঈমান। এই বসলাম, কে এলো? এই বসো, এই বসে দরকার নেই, বসো বসো বসো। ভালো না যাইতে দাও, একটা যাইতে দাও, বের করে দাও, ডিস্টার্ব করবে না, বের করে দাও। তুমি করতে গিয়ে আসে এদের ভালো। আপনি বসেন, আল্লাহ কবুল করে তোরা, আমি আল্লাহ তারা সুস্থ করে দেন। ভাই তাদেরকে রাগ করা যাবে না, কারণ কি জানেন, এই লোকটার মতো যদি আমি হইতাম। আল্লাহ আবার শুনলাম এখন সে বোঝার জন্য আলেম ছিল। ভাই কত আলেম আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমার জানা মতে, এই চোখ দিয়ে দেখছি, নাম বলবো না, একাধারে 40 বছর ঢাকা একটা মাদ্রাসার মুহতামিম ছিল। বুখারী শরীফ পড়াইছে 30 বছর। মৃত্যুর আগে এমন অবস্থা হয়েছে, কার সাথে তুলনা দেবো আমি বুঝা পারতেছি না। দিলে আপনারা মাইন্ড করবেন কিনা, একটা পাগলা কুত্তায় কামড়াইলে যেরকম ব্যবহার করে সেরকম করছে। আমরা গেছি আমাদের কামড়তে চায়, মকত্ব ভাষায় মা বোন তুলে বকাবকি, হাত পাও তার ছেলেরা, প্রত্যেকটা ছেলে হাফেজ কোরআন এবং মুফতি, মেয়েরা মৌলানা হাফেজ। সেই মুহতামিম সাহেবের অবস্থা ছিল, জানি না আল্লাহর কারিশমা বোঝার কোনো খেদমত খায় না। মানুষ গেলেই বকাবকি করত। বাংলাদেশের ভিতর ঐতিহ্যবাহী, ঢাকার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার মুহতামিম ছিলেন। খবর লয়ে দেখবেন, নাম বলবো না, শুধু একটা কথা বলবো, আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যায় কেউ জানে না। কথা বলেন না কেন? আরো সরে বলেন। আল্লাহ আমাদের সবাইকে সেহাত তৈয়বা দান করেন। আরে ভাই, আপনিও তাকে বাদ দেন, আমার নবীও যখন ইন্তেকাল করবে 5 দিন আমার নবীর হুঁশ ছিল না। আমার নবীর জবান দিয়ে কি বলতেন, মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস কেন বর্ণিত, আপনারা সবাই জানেন, সিয়াজাতের প্রত্যেকটা কিতাবে আছে। আজরাইল যখন আমার নবীর রুমের মধ্যে বসা, জিবরাইলও বসা, 5 দিন জিবরাইল আর আজরাইল নবীর ঘরের থেকে একটা সেকেন্ডের জন্য যায় না। আর যে বলতে পারে না, 5 দিন পর্যন্ত জিবরাইল নবীর বালিশের পাশে বসা। 5 দিন দুনিয়ার কোন নবীর ইন্তেকালের সময় জিবরাইল 5 দিন তার রুমে ঢোকে নাই। আমার নবীর ইন্তেকালের আগে 5 দিন আগে আমার নবী মসজিদে যেতে পারে নাই। এই 5 দিনই জিবরাইল নবীর পাশে বসে বসে বিভিন্ন তালকিন দিচ্ছে, যেন আমার নবীর জবান দিয়ে কোনো উল্টাপাল্টা কথা বের না হয়। আর আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। তারপরে নবী বলতে বাধ্য হয়েছেন যে হাদিসকে আপনারা বুখারীতে দেখছেন, মৃত্যুর যন্ত্রণা যখন নবীর মধ্যে শুরু হয়েছে, তখন আয়েশাকে বলি, আয়েশা সাখরাতুল মউত,
আয়েশা দা সাকরাতুল মউত, মৃত্যু কত ভয়ঙ্কর আয়েশা। বুখারী তার সামান নবী জিহ্বার মধ্যে ঠান্ডা পানির মধ্যে হাত ঢুকায়া মুখ মুছে বলে, ইয়া আয়েশা দা সাকরাতুল মউত, মরণ কত কষ্টের রে আয়েশা। যদি মৃত্যুকে এত কষ্ট অনুভব করতে পারে, তুমি আর আমার কোন জায়গার নবাব জাদা? মাইশা বলে, আমার মন চাইতেছে নবীর মুখের মধ্যে নিয়ে একটা চেপে ধরে বলি, নবী রে, আপনার ভিতরে যত জ্বালা পোড়া আমার দিয়ে যান, আপনি তবু সাবধান। আমার নবী বারবার আজরাইলকে বলতেছিল, আজরাইল রে, মৃত্যুর যত কষ্ট আছে আমার দেওয়ার উম্মত দিও। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে বসা ছিল। এই হাদিস কানা আলী মাত্র বর্ণনা করতে পারছে। আমার নবী বলে, আমি জবান দিয়ে শুনছি, আমার নবী ইন্তেকালের আগে বলে, আলী রে, একটা ছাগলকে জবাই ছাড়া যদি কেউ চামড়াটা ছিলে ফেলে, যত কষ্ট না হয় তার চাইতে বেশি কষ্ট আমি মৃত্যুর যন্ত্রণা। আমি বলেন, এই হাদিস কানা একমাত্র আমি শুনছি আর আয়েশা শুনছে, আমার বিবি ফাতেমা শুনছে আর হাসান হোসেন শুনছে। আমার নবী বারবার বলতে জানি রে, আমার উম্মতরে বুঝায় বলবি, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর। বেচারা আমি দেখবো মরার কথা মনে করে কার চোখ দিয়ে পাবি, আল্লাহ যাদের চোখে পানি পড়বে তাদের মাফ করে দিবে, তাদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। আল্লাহ আমার সামনে বসে আলেম ওলামা কান্দে, তোমার নবীও তো মৃত্যুর কষ্ট অনুভব করে কাঁদছে। আমার নবী বারবার বলছে, আয়েশা রে, মৃত্যু এত ভয়ঙ্কর যদি আমি নবী আগে জানতাম, আমি নবী সারাটা জীবন মৃত্যুর যন্ত্রণার বয়ানি করতাম। কেমনে সইবে ওরে মা, মৃত্যুর যন্ত্রণা, আজরাইলকে বদসুরাতে পাঠাইও না, আজরাইলকে দেখাবা জমিনে, চক্ষ দুইটা উল্টে যাবে তখন। আল্লাহ, আল্লাহ দেখো মৃত্যুর কথা শুনে যারা কান্দে, আল্লাহ, আল্লাহ তুমি না করছো তাকে মনে কষ্ট দিবা না। রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমার মতো কার মায় নাই গো মা। আমার মা তো আমার ছোট্ট মেয়ের জন্ম দিতে দিয়ে মারা গেছে। আমি আমার বাবার মুখে শুনছি, তোমার মার জানটা যখন বের হয়ে যায়, বারবার খালি আমার বলছি, ইলিয়াসের আব্বা, আমার ইলিয়াসকে যদি 1 বছর দেখাইতে।
আল্লাহ, আমার মা মানে দেখতে চাইছিল, আমার মা কপালে আমার দেখা হয় না, আমি মাদ্রাসায় ছিলাম। আল্লাহ, আমার মতো যাদের মা নাই এদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও, এদের বাবার কবরটা জান্নাতের বাগান। বাবা, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর ভয়ে, কবরে আযাবের ভয়ে, মৃত্যুর ভয়ে যদি কারো চোখ দিয়ে পানি পড়ে বাবা, فإن الجنة هي المأوى, 100% জান্নাতুল মাওয়া তার নামে দলিল হয়ে যাবে। জোরে 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 জোরে। জিবরাইল, আজরাইলকে আমার কাজ স্টার্ট দিবে। নবী আজরাইলে দেখে কিন্তু মানুষের চোখ দুটো উল্টে যাবে। জিবরাইল রে, ও জিবরাইল, তাহলে আজরাইলে কম। মিশকাত শরীফের হাদিসে, যারা মিশকাত পড়ো দেখবা, হ্যাঁ, আমার নবী বলে আমি একটু টেস্ট করার জন্য, যে মৃত্যু কত ভয়ঙ্কর টেস্ট করার জন্য আজরাইল দেখো আমার জানটা কবজ করা শুরু করতে, আমি একটু টেস্ট করব, আমি একটু মরার আগে বলে যেন যাইতে পারি যে উম্মত কত কষ্ট দিয়ে আজরাইল মারবো। আমি দেখবো এখন মৃত্যুর ভয় কে কে কানবা। এটা আমার বাপের বলার কথা না, মিশকাতে আসছে, সিয়াসাত প্রত্যেকটা কিতাবে আসছে। আজরাইল যখন বলে নবী আমি মৃত্যুর কাপড় শুরু করবো, করো করো, দেখে তুমি আমার কেমনে কষ্ট দাও, আমার উম্মতকে কেমনে কষ্ট দিবা, তাকানের দিকে, কারণ আমি নবী চলে যাবো, আমার উম্মতের দরদি কেউ থাকবো না। মুসা নবী চলে গেছে, ওর ভাই হারুন আলাইহিস সালাম ছিল, হারুন আলাইহিস সালাম চলে গেছে, তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম ছিল, শুআয়ব আলাইহিস সালাম চলে গেছে, জাকারিয়া নবী দুনিয়া আসছে, জাকারিয়া নবী চলে গেছে, ইয়াহইয়া নবী আসছে, ইয়াহইয়া নবী চলে গেছে, ঈসা নবী আসছে, দাউদ নবী চলে গেছে, সুলাইমান নবী আসছে। আমি চলে যাবো, আমার উম্মতকে রাখবো কে? বাজান আপনারা সবাই জানেন ওলামায়ে কেরাম, আজরাইল যখন আমার নবী কেবল বুকের উপরে একটা আমার হাত রাখছে, একটা আবার হাত, নবীকে আজরাইল তুমি কি আমার উহুদ পাহাড় সবাই দিছো? না হুজুর, আমি তো মৃত্যুর কাছে স্টার্ট দেই নাই, কেবল আপনার টেস্ট মূলক দেখলাম আপনি কতটুকু সহ্য করতে পারেন। এই গরম পানিকে ওযু করা লাগে, আপনি গরম পানি টেস্ট করেন না, হাত দিয়ে যেটা আমার ফেসের মধ্যে সহ্য করতে পারবে কিনা। আজরাইল মৃত্যুর কাফন শুরু করার আগে নবীর বুকের উপরে কেবল হাত দিছে, আমার নবী পিছন দিকে দাঁড়াইতেছে, আজরাইল পাটাকে উঠাইতে সবার উপরে, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। উহুদ পাহাড়টা 13 কিলোমিটার লম্বা, 11 কিলোমিটার চওড়া। আজরাইলের হাত দেওয়ার সাথে বলে পুরো পাহাড়টাকে আবার বুকে উঠে দিছো। আজরাইল হাত ছড়া, হাত ছড়া। এবার চিল্লাবেন আর কানবেন, কে কইছে আপনার মৃত্যুর সময় কষ্ট হবে না? হবে না। আমার নবী এখন আজরাইলের সাথে লিয়াজু করতেছে, আপনার ছেলের ধরে নিয়ে গেলেন চেয়ারম্যানের দোকান, চেয়ারম্যান সাহেব 1 লাখ টাকা দিলাম, আমার ছেলের জন্য রিমান্ড দেয় না, দেয় টাকা পেয়ে রিমান্ড দেয় না। আমার নবীর দোয়া শুনে আজরাইল আর আপনার আমার রিমান্ড দেবে না, কিন্তু শর্ত একটা, এখন এই শর্তটা শোনেন। আজরাইল বলে নবী গো, আপনার উম্মতরা আমি কষ্ট দেব না, শুধু একটা শর্তে, যদি তারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে আর আপনার কষ্টের কথা শুনে যদি তাদের চোখ দিয়ে পানি ভরে, আমি কোনোদিনও তাদের কষ্ট দেব না। আমার নবী তখন বাসাঙ্গে আমার দিকে তাকান, মা আয়েশা বলেন আমি নবীর পাশে বসা, নবী যেন কার হাতটা ধরে মুখের কাছে চুমাইতেছে, আমি আয়েশা মুখের শুধু চুমার আওয়াজ শুনতাছি, আমি মনে মনে ভাবতাছি নবী নিজের হাতে কেন চুমা দেয়। ও বাজান, আমি আয়েশা জিজ্ঞেস করলাম নবী কারে চুমা দিতেছেন? আয়েশা এখন কথা বলো না, আমি আজরাইলের সাথে একটু কথা বলতাছি, আমি আজরাইলের হাতে চুমা দিতেছি। আয়েশা
অবস্থা হবে আমি জানি না। আমি আজরাইলের সাথে লিয়াজু করতেছি, আমার পাগল মাত্র মারবো। চোখের পানি বেলায় কাঁদবা। আমার নবী এই মাসে মেরাজে গেছে উম্মতের শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচাবার লাগিয়া। বাজান বোরাকটা লয়া যখন জিবরাইল নবীর কাবা ঘরের সামনে বসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. বাবা এখন কান্দা। ও জিবরাইল, ও আজরাইল, যত কষ্ট আছে আমারে দাও। তোমরা জানো আমি আমার উম্মতকে কত ভালোবাসি। মানহাবা বলে আমার নবী উম্মতকে কত ভালোবাসে, শুনবেন না বাবা? এখন কানবেন। কে বলছে আপনার কোনো মাফ হইব না? আমি আল্লাহর কোরআন ধরে বলে গেলাম, আপনার চোখ দিয়ে পানি পড়বে, মৃত্যুর আগে আপনার বালিশের পাশে আমার দয়ার হাবিবকে দেখতে পাবেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার নবীর দেখার নিয়ত আছে না? আছে যুবক, আছে? দেখবি আমার নবীরে, দেখবি। শর্ত একটা, যদি নবীরে দেখতে হয়, নবীরে যদি বাংলার জমিনে আসাদপুরের মতো কোন বেঈমানের বাচ্চা গালি দেয়, আসাদপুরের মাইরা বেহুশ করে ফেলাইছে ফ্রান্সের জমিনে, এই কুত্তা ফেললে বাংলাদেশে আয়, যে এয়ারপোর্ট দিয়ে তুই নামবি, ওই এয়ারপোর্টে তোর কুত্তা ফেলবো, ওই এয়ারপোর্টে তোর মাইরা ফেলবো, ওই এয়ারপোর্টের মধ্যে তোর মাইরা ফেলবো, এয়ারপোর্টের মধ্যে মাইরা ফেলবো। আল্লাহ যারা আওয়াজ দিয়েছে তোমার নবীর পক্ষে, এদের মৃত্যু আসান করে দিবা। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইকে পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা আল্লাহর বাড়ি যাইবার পর আল্লাহ জিজ্ঞাসা করছে আমার জন্য আনছেন কি, চট করে বলে ফেলেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবা। আমার জীবনে যত নির্ভেজাল ইবাদত আছে, পবিত্রতা আছে, কুরবানি আছে, অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মৃত্যু, আমার জীবিত, আমার সব তোমার জন্য রয়েছে। সুবহানাল্লাহ। আসতে বলবে না, জোরে বলতে হবে, জোরে জোরে। আমার জীবনে সব রয়েছে তোমার লেগে। আমরা আল্লাহ নবীর কাছে ছেড়ে দেন নাই, আসসালামু আলাইকা ইয়া নবী, আমি আমার জীবনে যত ভালোবাসা সব আপনারে দিয়ে দিলাম। এবার কানবা। নবী চট করে বলে ফেলেন আমারে দিলে আমার উম্মতরে দিবা না। পৃথিবীর কোন নবী তার উম্মতের চিন্তা এত করে না, আমার নবী জানি করছে। আজকে আমার সেই নবীরে গালি দিবি আর বাংলার জমিনে পয়সা থাকবি, একটা নাস্তিক বাংলাদেশে বাইতে থাকতে দেবো না, গুণ হারাম করে দেবো। কথা ঠিক না? দেখ দীপ্তকাণ্ডে দেখাই দিয়ে দাও। আজকে 5ই ফেব্রুয়ারি বিজয় মাসে, ভাষা আন্দোলনের মাসে, ভাষা আন্দোলনের মাসে 5ই ফেব্রুয়ারি মানে সিংহের ছবিনে, তারা গান্ধার ছবিনে দীপ্তকাণ্ডের ব্যাপার একটা আওয়াজ দিতে হবে। বাংলাদেশে সব মেনে নিব। আমার নবী কেউ গালি দিলে ওর জায়গায় ফুটে ফেলবো, জায়গায় ফুটে ফেলবো, জায়গায় ফুটে ফেলবো, জায়গায় ফুটে ফেলবো। মারহাবা বলো, আল্লাহু আকবার বলো। আমার নবীর যদি কেউ চরিত্রহীন বলে সৌদি আরবের জমিনে কেউ গালি দেয়, ওর জায়গায় সৌদি আরবের সরকার শিরচ্ছেদ করে দেবে। কথা বলে না কেন? যেই মানুষটা জীবনে আল্লাহ বাড়িতে যাওয়ার আগে বলে নাই, মৃত্যুর আগে আল্লাহর হাত ধরে কান দেয়,
আজকে ওই নবীর লেগে জীবন দিবা না দিবা কার লাগে? বঙ্গবন্ধুর লাইগা, শেখ মুজিবুর রহমানের লাইগা, জিয়াউর রহমানের লাইগা, হ্যাঁ, মওদুদের লাইগা জীবন দেব? সরমনা পিসাবের লাইগা জীবন দিব একজনের জন্য দিব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার গোটা জিন্দেগিটা উম্মতের মডেলে মডেলিং হতে পেরেছে আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলতে পারবে? রেডি হও। কে বলেছে তুমি জাহান্নামে যাবে? আই ক্যান চ্যালেঞ্জ, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। যার অন্তরে নবীর প্রেম আছে। এই তালবেল নামাজিরা কল কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে বসে পরশ, যখন কল কলা প্রথম কল যখন তোর মুসান্নিফ বলে, তোর উস্তাদ বলে, দ্বিতীয় কল রাসূল বলার সাথেই তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমরা রাসূলের সৈনিক, পৃথিবীর কারো কাছে মাথা বিক্রি করবো না। রাজি আছো না নাই? যদি বিক্রি করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কষ্ট হইতেছে? চলে যাবেন, শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি আজকে কিন্তু অনেক অসুস্থ, আপনি জানেন। এই লোকটা আমার কাছে ডাক্তারের কাছে লয়ে গেছে, ওষুধ কিনে দিয়ে 1000 টাকার ওষুধ কিনে লইয়া খাইয়া স্টেজে উঠছে। জিজ্ঞাসা করি, আমি আমার জীবনে কোনোদিন টাকা দিয়ে ওষুধ, আমি ঔষধ খাইয়া স্টেজে উঠছি অসুস্থ হওয়ার পরে, আমার এই 25 বছর ইতিহাসে নাই। আজকে ওষুধ খাইয়া আমার ভালো লাগছে স্টেজে। তারপর আল্লাহ ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিকে তাকান। আজকের সফরের কথা শুনলে, এখানে 22 ঘন্টা সফর করে এসেছে, 22 ঘন্টা। মারহাবা বলেন। কালকে 11টায় রওনা দিছে সে সুনামগঞ্জ থেকে, আপনাকে এখানে আইছে 2টার সময়। এর ভিতর কোনো ঘুম নাই। যদি কেন এত সময় লাগছে, ইস্তেমার গাড়ির জাম, সে সুনামগঞ্জ থেকে ঘুরিয়া ঘুরিয়ে আসতে 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 এখানে দুপুর 2টা বাজছে। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই 2 ঘন্টা আওয়াজ শুনে যদি আমার ভালো লাগে, রব্বে কারিমের ভালো লাগবে। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। রেডি আছেন তো ইনশাআল্লাহ? রেডি আছেন তো? টাকা নেই দিকে একটা যুবক উঠবি তো পেয়ার ফেলে রেখে দেবে। আল্লাহ আমার দিলাম উম্মতে দিবা না। জান আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসসালামু আলাইনা ওয়া আলা। কি নামাজের মধ্যে পড়েন নাই দোয়া? ভুলে গেছেন নি? এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আসমানে বইয়া। এটা যদি কেউ পড়ে নামাজের মধ্যে, হাউজে কাউসার তার জন্য নজিব হয়ে যাবে। ফেরেশতারা কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী আছি। তার উম্মতরে না দিয়ে তুমি জান্নাত উদ্বোধন করবা না। আরো জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা কইলো আমরা সব সাক্ষী আছি। আবার উম্মতরে মাফ করে দিব। তারাকান্দার উম্মত, গোপালগঞ্জের উম্মত, ময়মনসিংহের উম্মত, সব উম্মতগুলোরে মাফ করে দিব। আমরা ফেরেশতারা সাক্ষী আছি। নবী আমার চলে গেছে, ফেরেশতারা এখন আছে না নাই? ফেরেশতারা সাক্ষী যে আল্লাহ আমাকে মাফ করে দিবে। টেনশনের কোনো কারবার নাই। শুধু নবীর চরিত্রবান হবেন, ডাইরেক্ট হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। আল্লাহর বাড়িতে যে যিনি ভুললেন না, এখানে শেষটা তাকানের দিকে। আমার নবী মেরাজে যাওয়ার যেদিন যাবে, তার 3 দিন আগে পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর শৈরেসার জালিম আবু জাহিল্লা ও ডিক্লার দিয়েছে, মোহাম্মদ 1 মাস আগে তায়েফের মাঠ থেকে মার খেয়ে আইছে, ও মক্কায় ওপেনলি ঘুরতে পারবে না। কারণ এখন ওর চাচা নাই, এখন ওর বিবিরা নাই, তায়েফ থেকে মার খেয়ে আইছে, ওর শরীর এখন দুর্বল, ওরে মারতে মারতে মাইরে ফেলাবে। নাউজুবিল্লাহ। ওর খেতার মধ্যে যাই এখানে কবা না, এটা নবীর শত্রু। আর নবীর শত্রু শুধু এই জামানায় না, নবীর জামানায় ছিল। আলেমরা যখন সুযোগ পায়, যখন আলেম ওলামা জেলখানায় গরম হারে হেফাজতের আলেম ওলামা ধরা খাওয়া শুরু হইল, ওরে বাবা মসজিদের সভাপতি সেক্রেটারি গরম ডিম সেদ্ধ করে মসজিদের বারান্দা খাড়াই দেয়।
কথা বল না কে কথা হুসফুস করে কবেন আপনাকে বড়গুলো ধরা খাইছে নাফিকের নাফি ঠিক মতো সাইডটা কালেমা পড়তে পারে মগার হোমাকে আবার আলে বলে আমার সামনে তা ঠিক মতো কথা বলেন আর গালের তো পান আর মুখের গন্ধ মদ খায় গাঞ্জা খায় আব্বা খায় যার পোলা সারা সপ্তাহে খারা খারা মতে ও আবার আলে বলে আমার গালি দেয় কথা না কেন এই মাদ্রাসা আইয়া দেখ বেটা রাত ৩টার সময় তালিবে লিখবেন আমার মাহবুবের কোরআন মৌমাছির মতো ঘুন ঘুন করে রাত ৩টার দিকে ফজর বন্ধ তিলাওয়াত করে আর তোর পোলা ঘুমের তাই ওটা সকাল ৯টা ওটা মুখ তো না বাথরুমে ঢোকে বিড়ি লইয়া ও বলে বিড়ি না খেলে বাথরুমে কি লিয়া হয় হারামি জন্ম দিয়ে আবার তালবে লিখবে গালি দেয় কথা না কেন তালবে লিখবে রাত ৩টায় উঠা একটা কমান দেয় উস্তাদ একটা বেল বাড়ি দেয় এই শীতের মধ্যে ওযু করে গরিবের পোলাটা ধামাধাম করে উঠার টিপরে গেছে যে ওযু কইরা রাত ৩টার সময় আমার মাহবুবের কোরআনটারে বুকের মধ্যে দিয়ে একটা সুমা দেয় সুমা দিয়ে আমার মাহবুবের কোরআন জ্বলে আর পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا সিনারা চাক করছে যেই কোরআন দিয়া আমার নবীর ঘুমেরতে জাগাইছে আল্লাহ ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিল কুসমিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা ও নবী আমি মালিক একা বলেছি আল্লাহ কেন কুম ইয়া আইয়ুহাল মুসাম্মিল ও কাদের মুরিদিন ওয়ালা কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফা আবিল কুসমিনহু কলিলা অর্ধেক রাত ঘুমান আর অর্ধেক আমার আমি একা বই দিছি ভালো লাগে না ওড়েন ওড়েন কবির লাইন ওড়েন ওটার টাইম হয়ে গেছে যেই টাইম আমার নবী উঠতো সেই টাইমে মাদ্রাসা ছেলেরা ওড়ে তাকে জিএমবি করে গালি দেশ তোকে মাদ্রাসার ছেলে না হইলে সভাপতি সেক্রেটারি মাদ্রাসার তালবেলিন হেফজোখানা যেখানে থাকবে না এলাকার কবরস্থান কোনোদিন ভালো আযাব গজব থেকে বাঁচবে না যত মাদ্রাসার ছেলেদের কারণে তাদের পায়ের বরকতের কারণে আজকে বড় বড় কবরস্থানে কবর আযাব মা কাগজি এমবি করে গালি দেওয়ার যারা খারাপ এমন পুরো না সপ্তাহ প্যান খুলে কুলু কুলে না ডান্ডা কুলু 3টা বাড়ি দেয় জাকি দেয় ফেসবুক দেখে নাক বলু সব দিলে মতে খারাইয়া কোনো কোন হয় না পানিও লয় না ও 3 বাড়ি দিয়ে গেলে কি পরিষ্কার হয়ে গেল ঠ্যাং বাইয়া বাইয়া খেজুরের রস পড়তেই থাকে কারণ ফেসবুক চালে তো সব শেষ হয় কথা বল না কেন বারবার আলেম ওলামার গালি দেশ এই ছোট্ট ছোট তালবে ইলম যাদের পর শরিয়ত হয় নাই তারা কোন 40 কদম হাঁটে আজকে তারা জিএমপি রাখরা তোমাগুলো ওলি রাখরা বাবা এখন আমার কি সুন্দর আমার শাশুড়ির আমলে শেখ হাসিনার আমলে বাবা শরীর থেকে শরীর হয়ে যেতেছে উতারে পোজ দিয়ে কাইটা হইলে দাম করে শুলে দিয়ে কিচিনকিম পাকা দিয়া তুই শরীর বাঁচতে নাউজুবিল্লাহ কইলা না নাউজুবিল্লাহ আস্তে কইলে বুবা ও মরবা কি সুন্দর আমি আস্তে থেকে শরীর আমি শরীফ তো শরীর ভরে ধরে নিয়ে পাক খেতে নিয়ে যাবে ভালো ভালো ধরে একবার শরীর ভরে ধরে পাক খেতে কষ্ট হইতেছে
রাগ করতেছেন? অঙ্গাটা আপনার কি চান্সেন কেমন? এই মুসলমানের পোলা কথা সবাই বলতে পারে না, কথা বলে না কেন? এটা একটা কথা বলে দেওয়া যায়, বেটা জীবন জাকাত থাক, বাংলাদেশে ওই সাতার লেখাপড়া আমরা মাইনে নিব না। যেই লেখাপড়া শরীফুল থেকে শরীফ হয়ে যায়, পুরুষ থেকে হিজড়া হয়ে যায়, যে স্কুলে গেলে ব্যাঙের নাচ দেখায়, ব্যাঙের নাচ দেখা লাগে স্কুলে যাওয়া লাগবে না, ওই যে নদীর পারে পুষ্করি পারে খাড়াই দিক ব্যাঙ লাভ দেয়, ওরা এমনি দেখুন যায়। গোড়ার দিনের শিক্ষা প্রতিষ্ঠান কমলমতি বাচ্চাগুলারে বাবা কি ধরায় দিতেছে আমার মা বোনদের। স্কুল কলেজ থেকে তার মা বোনরা সন্তানগুলোকে নিয়ে আসবে, লেখাপড়া যদি এই অবস্থা হয়, কথা বলে না কেন? কষ্ট হইতেছে। শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। এই যুবক, তুই শরীফ থেকে শরীফ হবি, ও যেগুলো আস্তে কষ্ট